ज्योति तुम्हारी देहूलों को फैली उजियारी शशि ललाट मुख महाविशाला नेत्र लाल भ्रुकुटी विकराला रूप मातु को अधिक सुहावे नमस्कार जलोदि सुख पावे। হ্যালো ফ্রেন্ড, আমি ব্রতী চলে এসেছি তোমাদের জন্য আবার একটা নতুন মন্দিরের ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা করতে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আমি যখনই তোমাদের এমন কোনো নতুন মন্দিরের সন্ধান দিই যে মন্দিরের কথা সোশ্যাল মিডিয়াতে প্রায় নেই বললেই চলে, তখন এক্সাইটমেন্টের লেভেলটা বেড়ে যায় কয়েক গুণ। আর আজকে আমি তোমাদের যে মন্দিরের সন্ধান দিতে চলেছি সেই মন্দির রঘুনাথগঞ্জ থেকে বেশ কাছে এবং বেশ পুরনো একটি দুর্গা মন্দির। এই মন্দিরে তোমরা সারা বছরের প্রায় প্রত্যেক দিন এসে মায়ের বিগ্রহে পুজো দিতে পারো। আমি আজকে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ১ নম্বর ব্লকের অন্তর্গত জামুয়ার গ্রাম পঞ্চায়েতের বাড়ালা গ্রামের উত্তরপাড়ায়। আর এখানেই রয়েছে বহু প্রাচীন জাগ্রত মায়ের মন্দির, যে মন্দিরকে আমরা সিংহবাহিনী মায়ের মন্দির বলেই চিনি। তো আজকে মায়ের এই মন্দিরটা তোমাদেরকে তো ভালোভাবে ঘুরে দেখাবোই, কিন্তু তার আগে তোমরা যারা এই মন্দিরে আসতে চাও তাদেরকে ভালোভাবে বুঝিয়ে প্রপার লোকেশনটা একটু বলে দিই। তো আমি এখন দাঁড়িয়ে আছি ওমরপুরে, আর এই ওমরপুর থেকে মুরারই যাবার রাস্তা ধরে জরুর পেরিয়ে আমরা পৌঁছে যাব বাড়ালায়। আর বাড়ালা যাবার জন্য এখান থেকেই তোমরা বাস, টোটো, অটো সব কিছুই পেয়ে যাবে। তো জরুর পেরিয়ে আমি এখন চলে এসেছি বাড়ালা, আর আমি এখন দাঁড়িয়ে আছি বাড়ালার মণ্ডলপুর মোড়ে। এই মোড় থেকে একটু এগিয়ে গিয়ে রাস্তার ডান দিকেই দেখতে পাবে তোমরা একটি কালী মন্দির। তো এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই কালী মায়ের মন্দির। আর এই মন্দিরের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে যাচ্ছে, এই রাস্তা ধরে কিছুটা এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব বাড়ালা গ্রামের সিংহবাহিনী মায়ের মন্দিরে। তো আমি চলে এসেছি এখন বাড়ালা গ্রামে সেই জাগ্রত সিংহবাহিনী মায়ের মন্দিরের একদম সামনে। এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই মন্দির। আর এই যে গেট দেখতে পাচ্ছ, এই হচ্ছে মন্দিরে প্রবেশের মূল গেট। তো চলো ভেতরে যাই, আর ভেতরে গিয়ে আজকে মায়ের এই মন্দিরটাকে খুব ভালোভাবে ঘুরে দেখি। তো চলে এসেছি একদম মন্দিরের ভেতরে। আর এই মন্দিরটা চারিদিকে বাউন্ডারি দিয়ে ঘেরা একটি মন্দির, এবং এই মন্দিরে ঢুকে ঢুকেই তোমরা প্রথমেই বাম দিকে দেখতে পেয়ে যাবে বেশ কিছু গাছপালা দিয়ে ছোট্ট একটি বাগান, এবং এই বাগানের মধ্যেই রয়েছে বেশ কিছু পৌরাণিক চিত্র। আর এই বাগানের ঠিক উল্টো দিকেই তোমরা দেখতে পাবে পুলিশ ক্যাম্প। তো এই মন্দিরে পুলিশ ক্যাম্প কেন সেটা তোমাদেরকে আমি আস্তে আস্তে বলছি। আর এই পুলিশ ক্যাম্পের ঠিক সামনে এই জায়গাটাই তোমরা দেখতে পাবে মায়ের মূল মন্দির। আর এই যে দেখতে পাচ্ছ, এই হচ্ছে সেই জাগ্রত সিংহবাহিনী মায়ের মূল মন্দির। এই মন্দিরের ডান দিকে তোমরা দেখতে পাবে এই মন্দিরের পুরোহিত মশাইয়ের বসত বাড়ি। আর বাম দিকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা করা হয়েছে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের বিশ্রামের জন্য এবং খাবারের জন্য জায়গা। তো এই হচ্ছে পুরো মন্দির চত্বর, এবং এই মন্দিরে এসে চারিদিকের পরিবেশ দেখে মায়ের প্রতি ভক্তি তো জাগবেই, তার সাথে এখানে এসে আরেকটা জিনিস তোমাদের অবশ্যই মনে হবে যে মা যেন এখানে সত্যি স্বয়ং বিরাজ করেন। তো এখন চলে এসেছি একদম মায়ের মূল মন্দিরে, এবং এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের নাট মন্দির, এবং এই নাট মন্দিরে রয়েছে যজ্ঞকুণ্ড এবং মায়ের হাঁড়িকাঠ, এবং ঠিক তার সামনেই রয়েছে মায়ের মূল গর্ভগৃহ। তো চলো এবার যাই মায়ের মূল গর্ভগৃহে, সেখানে করি মায়ের দর্শন এবং জেনে নিই এই মন্দিরের ইতিহাস।
ज्योति तुम्हारी बिहु लोक फैली उजियारी शशि ललाट मुख महाविशाला नेत्र लाल भ्रुकुटी विकराला रूप मातु को अधिक सुहावे धनुष कर जलोदि सुख पावे। তো এখন আছি মায়ের মূল গর্ভগৃহে আর পেয়ে গিয়েছি এখানকার প্রধান সেবায়িতকে। তো দাদা আপনার কাছে জানতে চাইবো যে এই মন্দিরের যে বিশেষ পুজোগুলো হয় বা এই পুরো মন্দিরটা কিভাবে পরিচালনা করে? বিশেষ পুজো বলতে এখানে বিশেষ পুজো ধরুন হয় দুর্গাপুজোর সময় অনেক লোক এখানে খাওয়া দাওয়া করে বা যারা এই সময় মায়ের অন্নের ভোগ হয়। তারপরে আপনার হচ্ছে জগদ্ধাত্রী পুজোর দিনে, নবমীর দিনে আর রামনবমীর দিনে এটা বিশেষ পুজো হয়। এই সমস্ত গুলি চলে যত সময় আমাদের এখানে ভক্তরা আসেন আর এই ভক্তদের থেকে এখানে কিন্তু প্রচুর মুসলিম সম্প্রদায়ের যাত্রী আছে, কিন্তু প্রচুর আসে। আমাদের তো সাধারণ লোক তো আসি, মুসলিম সম্প্রদায়ের লোক প্রচুর আছে এখানে। এখানে যা কিছু চলে মানে যা কিছু আমাদের মন্দিরে যা রক্ষণাবেক্ষণ, মন্দির যা করুন, ইলেকট্রিক বিল বলুন, যা যা বলুন সবকিছু ভক্তরা যা প্রত্যেক অমাবস্যাতে এখানে ধরুন মায়ের এখানে পরশুদিন অমাবস্যা আছে, এখানে অমাবস্যার হোম হবে। যত ভক্ত আসবে সবাই কিন্তু এখানে ভোগ খাওয়ানো হবে। যেমন কোনো কোনো অবস্থাতে পোলাও রান্না হয়, আলুর দম রান্না হয়, আর ধরুন মিষ্টি সব ভক্তরাই করে, মানে ভক্তরা যেরকম চান সেরকম ভাবে। যেমন এক একদিন এক একজন করে, কেউ হয়তো অরঙ্গাবাদ থেকে কেউ করলো, কলকাতা থেকে কেউ করলো, ভগবানগঞ্জে তো প্রচুর আছে যারা প্রত্যেক অমাবস্যা করে। আর এখানে যদি কেউ বিশেষ পুজো দিতে আসে বা এই মন্দিরের সাথে আপনার সাথে যোগাযোগ করতে গেলে এমনি ধরুন যোগাযোগের যে ব্যাপারটা আছে, এখানে আমরা শনিবার রবিবার মেনলি দেখি। রবিবার দিনটা মায়ের বার, ওই দিনে আমরা মূল পুজোটা করি। আর যদি কেউ ধরুন তাদের বিভিন্ন রকম সমস্যার জন্য দেখাতে চায় আর করতে চায়, তাহলে যে কোনো দিন সকাল 9টার সময় ফোন করে আসতে হবে তাকে। আর শনিবার রবিবার ফোন করার দরকার নাই, কারণ ওদিনকে আমি থাকি এখানে। ঠিক আছে, তো আমি ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেবো, তোমরা সেই নাম্বারে যোগাযোগ করে এখানে আসতে পারো। আর একটা জিনিস আমি শুনেছি যে এই মন্দিরে অন্নপ্রাশন বা এইরকম পৈতে অনুষ্ঠানগুলো করা। হ্যাঁ, এখানে অন্নপ্রাশন, পৈতে, বিবাহ সবই হয়, কিন্তু কোনো খরচ নেই এখানে কাছ থেকে। ঠাকুর মশাইকে আনতে বলি যে আপনার ঠাকুর মশাই নিয়ে আসবেন, আমি পুরো সিস্টেমটা আপনাকে দিয়ে দেবো, আপনি করে নেবেন, কোন তার জন্য কোনো খরচ লাগে না। আপনি যে মনে করেন যে আপনি মন্দিরে দক্ষিণা দেবেন, সেটা আপনার জায়গা। নিজের ভক্তরা যেরকম মনে করেন এখানে প্রসাদ খাওয়াবেন সেটা সব হয়তো এখানে ওই যে ওখানে খাওয়ার জায়গা আছে, ওখানে ওনারাই সব লোকজন নিয়ে আসে, রান্না করেন, ওখানে খাওয়া যায়। আমরা এখানে এই ঘরটা ছেড়ে পুরো ব্যবস্থাটাই আপনারা আমরা করে দিই, এর জন্য কোনো অর্থ নেওয়া হয় না। ওম হ্রিং সিংহবাহিনী ভগবতী দেবী দুর্গায় নমঃ। ইমং কাঞ্চনমূল্য রজত খণ্ড নিবেদনামি সর্বকল্যাণার্থে সর্ববাধা বিঘ্ন বিমোচন করণার্থে মনোগত ভীষ্ট কামনা পূরণার্থে চতুর্বর্গ সুফল প্রাপ্তি করণার্থে সুস্নানা দেবতা পূজা পূর্বক সিংহবাহিনী দেবী দুর্গার পূজা কর্মাহং অহং করিষ্যামি। তো বেরিয়ে এলাম মাকে দর্শন করে, এবং ভেতরে তোমরা দর্শন করলে বহু শতাব্দী প্রাচীন মায়ের জাগ্রত সেই বিগ্রহকে। মা এখানে উজ্জ্বল কাঞ্চনবর্ণের ধাতু দিয়ে তৈরি। মা ত্রিনয়না, দশভুজা। মা অলঙ্কার পরিহিতা এবং সিংহের ওপরে দাঁড়িয়ে রয়েছেন, করছেন অসুর নিধন। মায়ের পায়ের কাছে পড়ে আছে ছিন্নমস্তক মহিষের দেহ। মায়ের ডান দিকে রয়েছেন লক্ষ্মী এবং গণেশ, বাম দিকে রয়েছেন সরস্বতী এবং কার্তিক, এবং মাথার ওপরে বিরাজ করছেন পরম ব্রহ্ম শিব। নমো নমো দুর্গে সুখকর্ণী, নমো নমো অম্বে দুঃখহরিণী, নিরঙ্কার হে জ্যোতি তোমারি বিহু লোক ফেলি উজিয়ার। আর মায়ের এই যে নাট মন্দির দেখছো, যেখানে ছিল যজ্ঞকুণ্ড এবং মায়ের হাঁড়িকাঠ, তো বলে রাখি সেই যজ্ঞকুণ্ডে কিন্তু মায়ের বিশেষ বিশেষ পুজোতে এবং প্রত্যেক অমাবস্যায় করা হয় বিশেষ যজ্ঞের ব্যবস্থা। এবং এই যে হাঁড়িকাঠ দেখছো, সেই প্রাচীনকাল থেকে কিন্তু মায়ের এই মন্দিরে বলি প্রথার ব্যবস্থা ছিল, কিন্তু গত 7-8 বছর থেকে এখানে বলি প্রথার কোনো ব্যবস্থা নেই। যদি কেউ মানসিক নিয়ে আসে তাহলে সেটি মায়ের নামে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়। প্রত্যেক মন্দিরের পিছনে থাকে এক ইতিহাস। তো চলো এই মন্দিরের ইতিহাসটা তোমাদের একটু জানিয়ে দিই। বঙ্গীয় দ্বাদশ শতাব্দীর প্রথমার্ধে হাজরা বংশের কোনো এক মহামানব মায়ের স্বপ্নাদেশ পান। তিনি স্বপ্নে দেখেন মা তাকে বলছেন কাছাকাছি কোনো পুকুরে তিনি নিমজ্জিত রয়েছেন, এবং তিনি স্বপ্নে এও বলেন যে সেখান থেকে মাকে তুলে নিয়ে এসে যেন প্রতিষ্ঠা করা হয়। মায়ের এই স্বপ্নাদেশ পাওয়ার পর তিনি বিশ্বস্ত লোকজন নিয়ে পুকুর সংস্কারের কাজ শুরু করেন, এবং সেখান থেকেই মায়ের এই বিগ্রহ পাওয়া যায়। মাকে তুলে নিয়ে এসে প্রাণ প্রতিষ্ঠা করে তখন থেকেই শুরু হয় মায়ের মন্দিরে এই পুজো। শতাব্দী প্রাচীন মায়ের এই মন্দিরে দুবেলায় পুজো হয়। প্রত্যেক দিন সকাল 11টায় মায়ের পুজো হয় এবং সন্ধ্যে 7টায় মাকে সন্ধ্যার ভোগ আরতি দিয়ে শয়ন দেওয়া হয়। মায়ের এই মন্দিরে প্রত্যেক দিনই পুজো হয়।
এবং প্রত্যেক দিনই হয় ব্যাপক ভক্ত সমাগম। বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন এখানে মাকে দর্শন করতে এবং তাদের মনস্কামনা জানাতে। মায়ের এই মন্দিরে শনি এবং মঙ্গলবার হয় বিশেষ পুজো, এছাড়াও রবিবার এখানে বিশেষ পুজো করা হয় এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণের জন্য দেওয়া হয় বিশেষ তাবিজ কবজ। আর মায়ের মহিমায় ভক্তগণ এই তাবিজ গ্রহণ করে হয় ব্যাধিমুক্ত সুস্থ জীবনযাপন করেন এবং তাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হয় বলেন ভক্তদের বিশ্বাস। তো এই মন্দিরে প্রত্যেক দিনই তো প্রায় ভক্ত সমাগম হবে দেখতে পেলে, কিন্তু দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসেন তাদের সুবিধার জন্য এখানে কিন্তু টিফিনের বা চায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। এখানেই দেখতে পাবে 25 টাকায় জলখাবার এবং 10 টাকায় চা পাওয়া যায়। তো তোমরা যদি এই মন্দিরে দূর থেকে আসো পুজো দিতে, তাহলে ফোনে যদি বলে দাও বা এসেই যদি একটু বলে দাও, তাহলে ওনারা কিন্তু এই ব্যবস্থাটা করে রাখতে পারেন। প্রত্যেক দিনই এখানে চায়ের ব্যবস্থা তো থাকেই এবং শনিবার এবং রবিবার যেহেতু ব্যাপক ভক্ত সমাগম হয় সেই জন্য সেই দিন এখানে কিন্তু টিফিন বা জলখাবারের ব্যবস্থাটা করা হয়। তো দূর দূরান্ত থেকে ভক্তদের জন্য এটা কিন্তু একটা বিশেষ ব্যবস্থা, কারণ এটা একটা প্রত্যন্ত গ্রাম। তো তোমরা এই সুবিধাটাও এখানে পেয়ে যাবে। এবার তোমাদের বলি যে এই মন্দিরে পুলিশ ক্যাম্প কেন। আজ থেকে প্রায় 150 বছর আগে এই মন্দিরে একদল ডাকাত দল আসেন এবং তারা মায়ের এই সোনার মূর্তিটি ডাকাতি করে নিয়ে যেতে চান, কিন্তু মায়ের মহিমায় তারা তাতে ব্যর্থ হন এবং তাতে এখানকার গৃহরক্ষী খুন হন এবং তখন থেকেই এই মন্দির প্রাঙ্গণে পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। এই মন্দিরটা পুরোটাই ঘুরে দেখতে ভীষণ ভালো লাগছে। এই মন্দিরের পরিবেশটাই একদম অন্যরকম, চারিদিকে একদম সবুজে ঘেরা এবং দেখতে পাচ্ছ মূল মন্দিরের ঠিক সামনে এই জায়গাটায় কিন্তু রয়েছে আরও একটি বাগান এবং এই বাগানে রয়েছে প্রচুর ফুল এবং ফলের গাছ। আর এখানেই রয়েছে অশোকবটি একটি গাছ। এই অশোকবটি গাছের নিচেই তোমরা দেখতে পাবে পঞ্চমুখী সর্পের একটি কুণ্ড এবং সেই কুণ্ডের মধ্যে বসে রয়েছেন একটি শিবলিঙ্গ। প্রত্যেক অমাবস্যা তিথিতে এখানে বিশেষ পুজো হয় এবং তখন যে ভক্ত সমাগম হয় এবং ভক্তদের যে ভোগ বিতরণ করা হয় সেটা ঠিক এই জায়গাটাতেই করা হয়। আর মায়ের এই মন্দির ঘিরে রয়েছে অনেক অলৌকিক ঘটনা যা প্রত্যক্ষ করেছেন বহু ভক্ত এবং এখানকার সেবায়িতরা। তো এখানে আসলে তোমরা মায়ের উপস্থিতি লক্ষ্য করতে পারবে, মানে বুঝতে পারবে, ফিল করতে পারবে, তোমাদেরকে আগেই বলেছি। এবং এই যে মন্দিরটা দেখছো বহু শতাব্দী প্রাচীন এই মন্দির, কিন্তু প্রত্যেক বছর ভক্তরা তাদের নিজেদের বিশ্বাস থেকে কিন্তু এই মন্দির পুনঃসংস্কার করেন। সেই জন্য দেখতেই পাচ্ছ একদম সুন্দরভাবে কিন্তু এই মন্দিরটা সাজানো গোছানো রয়েছে। তো এই ছিল বারালা গ্রামের ভীষণ জাগ্রত সিংহবাহিনী মায়ের মন্দির। তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবার চেষ্টা করলাম এবং এই মন্দিরের ডিটেলস তথ্য তোমাদেরকে জানাবার চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা এই মন্দির সম্পর্কে সমস্ত কিছুই জানতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে সমস্ত মানুষকে এই মন্দিরটা দেখার সুযোগ করে দাও, যাতে আরও ভক্তরা এসে এখানে মায়ের দর্শন করতে পারেন এবং নিজের মনস্কামনা পূর্ণ করতে পারেন। আর বলবো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যে তোমরা কে কে মন্দিরে এসেছো এবং কে কে এখান থেকে এই ভিডিওটা দেখছো। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো আর অবশ্যই শখে থেকো। আজকের মতো টাটা।